দর্শক আমি আছি জেঠুয়ার হাটে। জেঠুয়ার হাট হলো তাওয়া উপজেলা, সাতক্ষীরা জেলার ভিতরে। আচ্ছা, তুমি এই পাশে থাকো, ছবি ভালো হবে না। আচ্ছা, কি নাম জানো তোমার? ছাব্বিশ। তোমরা তুমি বাপ বেটা গরুর ব্যবসা করো? আচ্ছা, বেশ ভালো কথা। আজকে কয়টা গরু নিয়ে আসছো ছাব্বিশ? হ্যাঁ, 20 পিস। আচ্ছা দেখো তো এই গরু আমি দেখি। এই এক, হ্যাঁ, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আচ্ছা, মোটামুটি তোমার এইখান থেকে 20টা গরু তোমার, এগুলো তোমাদের। আর তোমার আব্বু হলো ওই। হ্যাঁ, আচ্ছা দর্শক, এই 26 আজকে 20টা গরু নিয়ে আসছে। 26 7টা বিক্রি হয়েছে। আচ্ছা, এখন তোমাদের এই কি চাঁদখালির গরু সব? চাঁদখালি থেকে তোমরা কেনো? কয়রা? আমরা গ্রাম থেকে গরু কিনি। কোন দর্শক যদি গরু নিতে চায় লটে তাহলে নিতে পারবে। আচ্ছা, প্যাকেজ 10টি কত দিতে পারো? 10টি এই যে সাইজের 10টি গরু, এই 10টি গরু নিলে 42 করে পড়বে। আচ্ছা দর্শক, এই যে গরুগুলো আছে মানে 42 করে পিস, গড়ে 10 পিসের দাম আছে কত? 4,20,000। হ্যাঁ, ঠিক আছে। এই আর 10টা গরু যদি কেউ নেয় 4,20,000 টাকা দাম হয় তাতে, 42 করে, তাই না? আচ্ছা, এই খাজনাপাতি কারা দেবে? খাজনাপাতি আমরা দেব। আচ্ছা, খাজনাপাতি বাদে 4,20,000 টাকা হলে তুমি 10টা গরু দিতে পারো, এই তো? এইখান থেকে 10টা, যে কোনো 10টা এই একই গরু, তো একই সাইজের, হ্যাঁ, একই রকমের গরু। দর্শক, 42,000 টাকা করে ওরা গরু প্যাকেজ হিসাবে দিতে চায়, মানে এর খাজনাপাতি এরাই দিবে। হ্যাঁ, খাজনাপাতি ছাড়া। হ্যাঁ, কেউ যদি 20টি নিতে চায় তাও দেওয়া যাবে। 20 পিস যে কয় পিস না তোমরা দিতে পারবা, তুমি একই সাইজের গরু। তোমার গরুগুলো তো একেবারে খারাপ না। 30টি হলে আমরা দিতে পারবো। তোমার গরুগুলো সবকটাই বেশ একই সাইজ। হ্যাঁ দর্শক, এই 42,000 টাকা করে প্রতিটা পিস। এদিকে দেখাই দেন, একটা একটা করে গরু দেখাই দেন দর্শকদের। আর তুমি দেখো 10টা, দেখো কোন 10টা তুমি 4,20,000 চাইছো? এক, একটা দেখাই দেন। এই দুই, একটা দেন। তিন, একটা, চার। এই দেখেন। আচ্ছা, ঠিক আছে। একটা, 5, একটা, 6, একটা, 7। আর নিচে আছে একটা। এই 7টা তো একই রকমের। হ্যাঁ, 7, ওটা এই জাতের সাথে এই একটা 8টা। হ্যাঁ, 9টা। ওই পাশে একটা আছে। আচ্ছা, 9টা, এই একটা 10টা তো একই সাইজের গরু। হ্যাঁ, 10টা একই সাইজের গরু 42 কেজি। আচ্ছা, এই 10টা যদি কেউ নেয় 42,000 টাকা করে পিস হিসাবে নিতে পারে। মানে 4,20,000 টাকা দাম হবে। খাজনাপাতি এরাই দিবে, খাজনাপাতি দিতে হবে না। যদি কেউ আপনারা ফার্ম কর্মের বলে চিন্তা ভাবনা করেন, এইখান থেকে 10 পিস গরু নিতে পারেন। খাবার ভালো খাবার পাইলে এরা বেশ, মানে এরা মানে হবে, ঠিক হয়ে যাবে। যদি হয়তো দেখতে একটু দেখা যায় যে তো নিচু অঞ্চলের গরু, তার মানে কয়রা পাইকাস অঞ্চলের গরু, ওখানে খাদ্যের অনেক অভাব, তার কারণে গরুগুলো দুর্বল লাগতেছে। হ্যাঁ, আর এই গরুগুলো যে ভালো খাদ্য খাবার পায়, 2-1 মাস যদি খায়, তাহলে এই যে এখন 42,000 টাকা চাইছে, 2 মাস পরে 60,000 টাকাও দিবে না, 60-70,000 টাকা। 2 মাস পরে পালার পরে গরু 75-60 বিক্রি করতে পারবে। আচ্ছা, যাই হোক, গরুগুলো একেবারে খারাপ না, মোটামুটি ভালো। এরা ভালো খাবার পাইলে এদের রং চেহারা 1 মাসের ভিতর ফিরে যাবে, 1 মাসও লাগবে না। হ্যাঁ, আপনি কি বলেন মুরব্বী? আপনি কোন অঞ্চলের মানুষ? আর কলারোয়া অঞ্চলের মানুষ। তাহলে এই যে এরা খাদ্যের অভাবে, ওই এলাকায় গোখাদ্যের খুব অভাব, কারণ সবাই ঘের টের করে, মানে এরা মাছের চাষ করে, যার কারণে গরু ছাগল চড়তে পারে না মাঠে। হ্যাঁ, রাস্তাঘাটে মানে এরা কি খাবে আর? হ্যাঁ, চাটে চটে এই সারাদিন। এই তো, যাই হোক সাব্বির। আমি কিছু বলবো। আচ্ছা বলো সাব্বির, বলো। কোনো দর্শক যদি এই গরু নিতে চায় তাহলে দেওয়া যাবে। আমার নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে। আচ্ছা, আমার নাম্বারটা হলো 01907 32 47 63। আচ্ছা, যে যাই হোক,
তুমি কেউ একটা যদি এই গরু নিতে চায় তা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সে গরু পাবে। আচ্ছা ইনশাল্লাহ ধন্যবাদ। এখানে আমি আসলে কোনো জায়গার নাম বলো, জায়গার নাম। এই জায়গাটা কি এই জায়গাটা হলো তোমার ঠিকানা? এখন তো প্রতিদিন তো আর হাট বসে নাই, সপ্তাহে একদিন। আমার ঠিকানা হলো খুলনা জেলা পাইকানা থানা চাঁদখালি গ্রাম। তোমার বাড়ি চাঁদখালি? জি আচ্ছা, এই মোবাইল নাম্বার যখন বলছো যোগাযোগ করলেই তো পাওয়া যাবে। আচ্ছা, তোমাদের কি ফার্ম আছে না রাখো কোথায়? আমাদের আমাদের বাড়ি গোইল আছে, ও গোয়ালে রাখো, এমনি ফার্ম নাই? ফার্ম আছে। আচ্ছা যাই হোক, ফার্ম থেকে নিতে টানা পারো, হয় মানে ওইখানে রাখো আর কি, স্থায়ী কোনো ফার্ম নেই। না। আচ্ছা, ঠিক আছে দর্শক, এই হলো মানে আপনার এই ঠিকানা, আপনার যোগাযোগ করেন। সাব্বির ভালো